ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটা আজকে আলোচনা করব যে কি তুলা রাশি খুবই গুরুত্বপূর্ণ। আগামী ডিসেম্বর মাস 2024-এর মধ্যে বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। গ্রহগুলির যে উপস্থিতি, গ্রহগুলির যে পজিশন আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। একটা পরিবর্তন আপনার জীবনকে একবারে দিশা বদলে দিতে পারে। তো চলুন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনার জীবনে কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে বা বিশেষ কি শুভ পরিবর্তন ঘটতে পারে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। আপনারা অনেক সমস্যা লক্ষ্য করেছেন, আপনার ইনকামের ক্ষেত্রে বাধা লক্ষ্য করেছেন, আপনি অর্থ সঞ্চয় করতে পারেননি, কাজের ক্ষেত্রে যোগাযোগ করেও আপনারা পাননি, বিবাহ ক্ষেত্রে রেলে অনেক জায়গায় আপনারা সমস্যার উপলব্ধি করেছেন, আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেয়নি, অনেক জায়গায় কিন্তু আপনি নেগেটিভিটি লক্ষ্য করেছেন। এবার কিন্তু সেই সময় যে কি আপনার জীবনে বড়সড় পরিবর্তন দিতে চলেছে। তুলা রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। অবশ্যই যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ভাগ্য পূরণ হবে। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। গুরুত্বপূর্ণ আলোচনা তুলা রাশি। আপনার রাশি যদি আমরা গ্রহগুলির উপস্থিতি আপনাদেরকে আলোচনা করে দিই, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, আর এই মুহূর্তে শুক্রদেব উপস্থিত থাকবে ডিসেম্বর মাসে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, আর নভেম্বর মাসের শেষ পর্যন্ত থাকবে তৃতীয় ঘরে। ঠিক আছে কিনা? তারপরে এটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে রয়েছে বুধ এবং সূর্য, আপনার পঞ্চম ঘরে রয়েছে শনিদেব, আপনার ষষ্ঠ ঘরে রয়েছে রাহু, আপনার অষ্টম ঘরে বৃহস্পতিদেব, আপনার দশম ঘরে মঙ্গল, আর আপনার দ্বাদশ ঘরে কেতু। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় আপনার বুধ, সূর্য, মঙ্গল, শনিদেব, শুক্রদেব এরা কিন্তু খুবই পজিটিভ জায়গায় রয়েছে, যার জন্য আপনারা অত্যন্ত পজিটিভ ঘটনাগুলো উপলব্ধি করতে পারবেন। বেশ কয়েকটা জায়গায় একটু দেখে শুনে চলতে হবে, সেটাও আমরা আলোচনা করব। ঘরোয়া কিছু টিপস সম্পর্কে আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা করলে আপনার জন্মছকে গ্রহগুলির পজিশন যেমনই থাকুক না কেন সেই জায়গা থেকে আপনি কিছুটা হলেও পজিটিভ এনার্জিগুলো পেতে পারবেন। তো চলুন ভিডিওর আলোচনায় পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম হচ্ছে কি তুলা রাশি, স্বাস্থ্য কেমন থাকবে? আপনার যে গ্রহের অধিপতি সে শুক্রদেব কেন্দ্রস্থানে রয়েছে, খুবই ভালো জায়গায় রয়েছে। শনিদেব ভালো রয়েছে, আপনার সূর্য, বুধ এইগুলো ভালো রয়েছে, যার কারণে আপনার হেলথে কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। হেলথ রিলেটেড যদি আপনি কোনো সমস্যায় ভুগছিলেন সেটাও কিন্তু আপনাদের ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনার স্বাস্থ্য আপনাকে পজিটিভ দিক দেখাচ্ছে, স্বাস্থ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। আপনি যে কোনো কাজে এগোতে পারেন, সে জায়গায় আপনি অনেকটা স্বাস্থ্য দিক দিয়ে পজিটিভ। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনার অর্থ পরিস্থিতি কেমন থাকবে। আপনার দ্বিতীয় ঘরে রয়েছে বুধ এবং সূর্য, দ্বিতীয় ঘরে রয়েছে আপনার একাদশ ঘরের প্রতি এবং আপনার নবম ঘরের প্রতি, অর্থাৎ ভাগ্যের অধিপতি হয়ে আপনার কোথায় রয়েছে? দ্বিতীয় ঘরে রয়েছে। আপনার বিদেশ যাত্রারও হয়েও কিন্তু দ্বিতীয় ঘরে রয়েছে। আর এখানে আপনার একাদশ ঘরের প্রতি সূর্যদেব লাভের, একাদশ ঘর কি লাভের ঘর, সেই জায়গায় সূর্যদেব আপনার দ্বিতীয় ঘরে বুধের সঙ্গে যোগ বানিয়েছে, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু আপনাদেরকে প্রদান করছে। সূর্যদেবের স্থিতি এখানে 15 তারিখ পর্যন্ত, 15 ডিসেম্বর পর্যন্ত সূর্যদেব এখানে থাকবে। এই সময়কালের ভিতরে আপনার ভাগ্যের ফুল সাপোর্ট আপনি কিন্তু পাবেন। ভাগ্য রিলেটেড আপনি যা কাজ কিছু করতে চান সেটা করে ফেলতে পারবেন। সময় সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা কি আপনার কিছু খরচপাতিও লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনার কোনো কাজের ক্ষেত্রে খরচ, মানে আপনার যেটা খুবই একটা পজিটিভ জায়গায় কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কিন্তু ভালো কিছু করতে গিয়ে হয়তো আপনি সেখানে বিনিয়োগ করছেন বা খরচ করছেন, এরকম কিছু খরচ দেখা যেতে পারে, বাট ওটা পজিটিভ, নেগেটিভ কিছু খরচ নয়, বেকার কিছু খরচ হবে না, কার্যকরী খরচই আপনার জন্য কিন্তু হতে চলেছে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য, যদি আপনি এই সময়কালে ওই সমস্ত খরচপাতি পেরিয়ে এসছেন, তার ফলে কিন্তু আপনার সঞ্চয় ভাগ্যটা অত্যন্ত কার্যকরী হবে। আপনার পারিবারিক পরিবেশ খারাপ হয়ে গেছিলো, সেই জায়গাটা আপনার পারিবারিক পরিবেশটা ঠিকঠাক হয়ে যাবে, উন্নতি হতে লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, আপনি আপনার কথা বলাতে একটুখানি গুরুত্ব রাখবেন, মাঝে মধ্যে একটু কি বলতে কি বলে ফেলবেন এই একটা ব্যাপার থেকে যায়, একটু অল্পতে একটু রেগে যাওয়ার ব্যাপার থাকবে, বা আপনি আপনার মতো করে পরিচালনা করছেন এই ব্যাপারটা থাকবে। যেহেতু সূর্যদেব রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, যেখানে আপনার কথার ঘর আর কি, আপনার কথা বলা যেটা ডিপেন্ড করছে, ওটা কিন্তু ওই জায়গাটায় সূর্য রয়েছে, যার কারণে একটু রাজার ভাব যেটা থাকে ওটা কিন্তু থাকবে, যার কারণে একটুখানি আপনাকে দেখে শুনে চলতে হবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি
আপনার পারিবারিক পরিবেশের কেমন থাকবে। শুক্রদেব রয়েছে আপনার চতুর্থ ঘরে, অতএব আপনার একটা পারিবারিক সুখ সমৃদ্ধিতে একটা সম্ভাবনা অত্যন্ত পজিটিভভাবে কাজ করবে। আপনার পারিবারিক ক্ষেত্রে একটা সুখময় পরিবেশ বজায় থাকবে, পরিবারে আনন্দপূর্ণ মহল বজায় থাকবে। এটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার পড়াশোনা কেমন থাকবে, প্রেম জীবন কেমন যাবে। আপনার পঞ্চম ঘরের অধিপতি শনিদেব পঞ্চম ঘরেই অবস্থান করছে, যার কারণে আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। তারপরে আবার শনিদেব মার্গীয় অবস্থায় রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করছে। অতএব আপনার পড়াশোনায় যদি মনোযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হচ্ছিল, সেই জায়গাটা আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবেই পাবে। আপনি জমি জায়গা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কাজ করছিলেন, সেটা আপনাদের হয়ে যেতে পারে। প্রপার্টি কেনার চেষ্টা করছিলেন বা আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চাইছিলেন, গাড়ি কিনতে চাইছিলেন, সেটা কিন্তু হওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসছে আপনার প্রেম জীবন কেমন থাকবে। প্রেমের ক্ষেত্রে আপাতত দৃষ্টিতে ঠিকঠাক রয়েছে, প্রেমের জায়গাটায় শনিদেব রয়েছে। তো সেক্ষেত্রে প্রেমে যা মাঝে মধ্যে কি আপনার পার্টনার একটু তার নিজের মতো করে চলার চেষ্টা করতে পারে, এই ব্যাপারটা থাকবে। ডমিনেটিং ওই জায়গাটা আপনাকে একটু বুঝে শুনেই চললে ব্যাপারটা আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। সন্তানের জন্য আপনি কিছু করতে চান, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনাদের সন্তান থাকে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সময়টা থাকবে আপনাদের হাতে, সন্তানদের জন্য কিছু করার থাকলে অবশ্যই করতে পারবেন। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনার সপ্তম বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। আপনার সপ্তম ঘরের অধিপতি মঙ্গলদেব এখন আপনার রাশি থেকে দশম স্থানে অবস্থান করছে, কিন্তু নিজ অবস্থা রয়েছে। তবে হ্যাঁ, মঙ্গল কেন্দ্রস্থানে থাকায় এখানে নিজ অবস্থার খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে না, বাট থাকবে কিছুটা। যদি আপনি কিছু উপাচার যেটা বলবো সেটা যদি আপনি ফলো করছেন অলরেডি বা করবেন, সেক্ষেত্রে আপনার মঙ্গলের থেকে আপনি অনেকটা নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, কারো কারো শনিদেবের এখানে দৃষ্টি রয়েছে, বৃহস্পতি বক্রী প্রভাব চলছে সপ্তম ঘরে। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা যোগ তৈরি হচ্ছে, যে কারো যদি বিবাহ হচ্ছিল না বা বিবাহের কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, বিবাহের একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। যাদের হয়তো বিবাহ পিছিয়ে যাচ্ছিল, ডিলে হচ্ছিল, সেই জায়গাটায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব লক্ষ্য করা যাবে, হয়তো এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহিত জীবনে যদি কোনো অশান্তি ঝগড়া এরকম পরিস্থিতি চলছিল, সেই জায়গাটায় কিছুটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ সময় থাকবে, ব্যবসার জায়গায় উন্নতির প্রবল যোগ সম্ভাবনা থাকছে। একে তো বুধ সূর্য আপনার অর্থের ঘরে রয়েছে, আপনার একাদশ ঘরের প্রতি আপনার যখন দ্বিতীয় ঘরে রয়েছে, সেই জায়গাটায় কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে। ব্যবসার জায়গাটায়ও বিশেষ উন্নতি থাকতে চলেছে। এরপরে আপনার ভাগ্য কতটা কি সহায়তা দিচ্ছে। আপনার ভাগ্যের অধিপতি বুধ এখন দ্বিতীয় ঘরে ভালো জায়গায় রয়েছে, আপনার ভাগ্যের সাপোর্ট খুব ভালো থাকবে। আপনি সিনিয়র ব্যক্তিদের সাপোর্ট খুব ভালো পাবেন, যেহেতু সূর্যদেবের সঙ্গে রয়েছে। আপনার থেকে যারা বয়স সিনিয়র, তাদের সঙ্গে আপনারা একটুখানি বুঝে কথাবার্তা বলবেন, তাদেরকে সম্মান, তাদেরকে মান্য করে চলুন, আপনি অবশ্যই তাদের ফুল সাপোর্ট পেয়ে যাবেন। সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার সিনিয়রদের কথা শুনে চলতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। আপনি পিতার সাপোর্ট ভালো পাবেন, পিতার দিক দিয়ে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, আপনার কর্মক্ষেত্র কেমন যাবে, যে কি আপনার কর্মের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। মুডি স্বভাবই আপনি, কিন্তু কাজের জায়গায় এটা কিন্তু আপনি মিলে দেখে নেবেন, যে কি আপনার যেটা ভালো লাগবে ওটা আপনি করবেন, যেটা ভালো লাগবে না ওটা আপনি এখন করবেন না, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকে। তো সেই সুবাদে যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনাদের কর্মক্ষেত্রে একটুখানি মাইন্ড সুইংয়ের ব্যাপার থাকবে। মঙ্গল আপনাকে এনার্জি দেবে, আপনি কাজের জায়গায় অ্যাক্টিভ থাকবেন, চেষ্টা করবেন। মাঝে মধ্যে একটু রাগ ব্যাপারটা থাকবে, ওটা একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে, ওটা একটু আপনারা ধ্যান রাখবেন। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি শুক্রদেবের দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে, আপনি কর্মের জায়গায় ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আপনি যদি কোনো জায়গায় কাজ করছেন, বিশেষ করে এই মেডিকেল সেক্টর বা যারা কোনো কসমেটিক্স পার্লার এই রেটে, যেখানে সাজুগুজু ব্যাপার থাকে বা একটু ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার থাকে, ওই জায়গাটায় কিন্তু আপনার বেস্টার রেজাল্ট হতে চলেছে। আর আপনার বড়সড় লাভের তো সম্ভাবনা রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে চাকরিতে কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত ভালো থাকছে। যারা হয়তো চেষ্টা করছেন কাজের জন্য, তাদের সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে হবে, যে কি আপনার যেন
নিজের মাইন্ডসেটকে একটু কন্ট্রোলে আনতে হবে। আর কিছু মনোযোগ আপনার একটু শেয়ার মার্কেট এদিকে আপনার মনোযোগ চলে যেতে পারে, যেখানে আপনার অর্থ ব্যয় হতে পারে, খেয়াল রাখবেন, ওই জায়গাটা কন্ট্রোলে আনবেন। কোনো বড় সড়ো ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, ঠিক আছে? এই বিষয়টা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। ছোটোখাটো হয় ঠিক আছে, যেটা একবারে না নিলে নয়। তো সেই জায়গাটা আপনার রাহু রয়েছে আপনার ষষ্ঠ করে, যে জায়গায় আপনার কিন্তু শত্রুপক্ষ একটুখানি বৃদ্ধি করে দিতে পারে, আপনার উপর একটু হাবি হতে পারে। চাকরি বাকরির ক্ষেত্রে যোগ সম্ভাবনা যেমন তৈরি করবে, তেমন কিন্তু আপনার হেলথে একটুখানি সমস্যা দিতে পারে। কারণ হচ্ছে বৃহস্পতিদেব অষ্টম করে রয়েছে, আপনার পেট রিলেটেড কিছু সমস্যা দিতে পারে মাঝে মধ্যে, এটা সামান্য পরিমাণ। যেহেতু আপনার লগ্নাধীশ কিন্তু ভালো জায়গায় রয়েছে, আপনার রাশির অধিপতি খুব ভালো, যার কারণে আপনি খুব বেশি টেনশানের কোনো কারণ নেই। তবে কয়েকটা ব্যাপারে একটু ধ্যান রাখবেন। মঙ্গল আপনার ঠিক করতে আপনারা কী করবেন, অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমানজি পুজো করতে পারেন, এতে আপনার মঙ্গল অনেক বেশি স্ট্রং হবে, আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আর হচ্ছে কি, সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর গুরুজনদের আশীর্বাদ পরামর্শ, গুরুজনদের সেবা শুশ্রূষা অবশ্যই করবেন। আপনারা যারা গুরু রয়েছে তাদেরকে সেবা করার সুযোগ পেলে অবশ্যই করবেন, এতে আপনার বৃহস্পতি অনেকটা কার্যকরী হবে। আর যেটা হচ্ছে, আপনার রাহুকে ঠিক রাখতে আপনি অবশ্যই যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি, যারা নিম্ন শ্রেণীর কাজবাজ করেন, মানে একটু ঝাড়পুজ করে থাকেন, বা যারা অন্ধ বা একটু বৃদ্ধাশ্রম, এরকম কোনো জায়গায় যদি আপনি কিছুটা সহায়তা করতে পারেন, এতে আপনার রাহু অনেকটা উন্নত হয়ে যাবে। তো আপনি এই দিকটা গুরুত্ব রাখবেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।